হতাশ সৃষ্টি করবে? না, আমরা সবাই বাংলার মানুষ, এটা তো সায়ন্তনবাবু বললেন, একদম ঠিক কথা। কিন্তু সজলবাবু যে কথাটা বললেন আমি ওনার সঙ্গে সহমত। উনি যেন সন্দেহ প্রকাশ করলেন সিবিআইয়ের প্রতি, আর স্বাভাবিক ব্যাপার। আমি বিগত 10 বছরের রেকর্ডে সিবিআইয়ের কোনো একটা সাফল্য দেখানো হোক যে সিবিআই এই কেসটাকে সলভ করতে পেরেছে, সেখানে বিচারক রায় দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 4 দিন সন্দেহ পর দিতে হচ্ছে যে চাইছিলেন এই কেন? ক্ষেত্রেও আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন পর দিতে চাইছিলেন। আমি বলছি বাদ, ও সবাই দাবি যদি করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যদি দাবি করে সিবিআইকে দিয়ে দেবো। এবার সিবিআই নিয়েছে, আমরা বলছি যে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন সিবিআই করতে আর এখন 4 দিন পর দিতে চাইছেন। বলুন বলুন। আমি মনে করাই লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী, তার চারা ঘোটালা কাছে কনভিকশন হয়েছে সিবিআই এর মামলা। He has been convicted. আমি কিন্তু সায়ন্তন দাস Second হচ্ছে জয়ললিতা। বলছি না, আমি যেগুলো জানি বললাম, হ্যাঁ, না, আমি ঠিক, বললাম ঠিক, ঠিক। আপনাদের বন্ধু বান্ধব বা তৃণমূলের বন্ধু বান্ধব লালু যাদব দেখুন, রাজনীতিতে বন্ধু বান্ধব পরিবর্তন হয়, আজকে যে বন্ধু কালকে যে শত্রু, এগুলো হতেই পারে। ঠিকই হতেই পারে। নীতিশ কুমার যেমন আগে আপনার শত্রু ছিল, এখন বন্ধু হয়েছে, ওটা কোনো ব্যাপার না। দোষী আমি ওটা যেতে পরিবর্তন চাইছি করা যায় না। আমি আসবো। না, আমি একটাই কথা বলবো, আমি না সিবিআইয়ের কাছে আমি একটা অনুরোধ করবো, হাত জোর করে এইভাবে করে এটা গীতা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের মতো না করে অতি সত্বরই সঞ্জয় বাদে আর কাউকে গ্রেফতার করুন না। কেন করছেন না? কলকাতা পুলিশ তো অপরাধ। বেশ এখান থেকেই প্রশ্ন আসবে, এখান থেকেই প্রশ্ন নিয়ে আমি একটা বলতে চাই। ফিরবো।